এলডিসি তালিকা থেকে বের হলেও বাংলাদেশি পণ্য বড় সময়ে যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে, সে তালিকায় আছে তৈরি পোশাকও। এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। রোববার সন্ধ্যায় এইচএসবিসি এক্সপোর্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেন তিনি। রফতানিতে টেকসই অবদানের জন্য 4টি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় বহুজাতিক ব্যাংকটি। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, রফতানিতে বৈচিত্র্য আনার যথেষ্ট সুযোগ আছে, সেই নতুন বাজার তৈরিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবশ্য সে উদ্যোগ নেওয়ার তাগিদ দেন পোশাক শিল্প মালিকদের। তাদের নতুন খাতে বিনিয়োগের তাগিদ দেন তিনি। এ সময় ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তার আশ্বাস দেন। জানান 2029 সাল পর্যন্ত তার দেশে সহজ প্রবেশাধিকার পাবে এখানকার পণ্য। From supporting green financing to promoting digital trade. 2029 সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে বাংলাদেশের পণ্য। এরপর 92% পণ্য এই সুবিধা পাবে, যার মধ্যে পোশাক খাত আছে। এটি প্রমাণ করে যুক্তরাজ্য দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে বাণিজ্যের পরিধি বাড়ানোর কথা ভাবছে। রপ্তানি খাতে যে বৈচিত্র্য আনার কথা বলা হয় তা পোশাক খাতের উদ্যোক্তাদের তরফ থেকে আসা উচিত, কেননা তাদের চেয়ে বিশ্ববাজার আর কেউ এখানে ভালো বোঝে না। তাদের নতুন খাতে এখন বিনিয়োগ করতে হবে, সেজন্য যদি নীতি সহায়তা দরকার হয় তাহলে সেটি বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করবে।